এনআর 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 আরপি কত বেরোলো আর বাই এন, তাহলে এনআর বাই আর বাই এন, এনআর বাই আর বাই এন, এনটা উপরে চলে গেল এন স্কোয়ার। এমসিকিউ পাবি বোর্ডসে বা স্টেট জয়েন্টে, ঠিক আছে। নিটটা এবছর বলছি না, আগে বছর হলে নিট বলতাম, এবছর আর বলার মুখ নেই, ঠিক আছে। আবার দেখা গেল সামনের বছর নিট ইজি দিয়ে দিল, তাহলে তারপর বছর পর থেকে বলবো আবার, কিন্তু আপাতত ভরসা করতে পারছি না। ইজি আর দেবে না, ইজি দেওয়ার আর সেই নেই, সেই বয়স আর নেই। এবার ওই স্ট্যান্ডার্ডের কাছাকাছি ঘুরবে, ঠিক আছে। এগোই এগোই চল। ব্যাপারটা কি হয়েছে বলতো, ওদেরও দোষ দেওয়া যায় না। এই যে তোর এখন যেটা আমি তো পড়াতে গিয়ে বুঝি, প্রায় অলমোস্ট 12 বছর পড়াচ্ছি, করোনার পর থেকে স্টুডেন্ট ডিভিশনটা হিউজ হয়ে গেছে। তখন থেকে ডিভিশনটা শুরু হয়েছে, 2020-21-এ ডিভিশনটা দেখেছি হচ্ছে, 22-21-এ এই, তারপরে এই 21-22-এ মডারেট ছিল, 23-এর পর থেকে হিউজ ডিভিশন হয়ে গেছে। কিরকম, একটা ক্যাটাগরি স্টুডেন্ট খুব ভালো হয়ে গেছে, আর একটা পুরো শেষ হয়ে গেছে। মানে খুব ভালো ভালো, খুব খারাপ খারাপ, র্যাঙ্ক আসলে খুব ভালো র্যাঙ্ক আসছে, আর একটা ক্যাটাগরি আসলে তো একদম মডারেট আসছে। মাঝখানের যেটা তাদের প্রায়োরিটি থাকছে না, যেটা করোনার আগে পর্যন্ত ঠিক ছিল। মোটামুটি মডারেট যে অ্যাভারেজ স্টুডেন্ট না, অ্যাভারেজ স্টুডেন্ট, সে মোটামুটি নিটে 550, 580 পেয়েও কলকাতা মেডিকেল কলেজ পেয়েছে। কিন্তু এখন যেহেতু টপারদের র্যাঙ্কটা বেড়ে গেছে, যেন কাট অফটা আর ওই লেভেলে থাকছে না, কাট অফ চলে যাচ্ছে 650, কলকাতায় পেতে গেলে 650, ইটস আ রিয়ালিটি। কারণ ওই ক্যাটাগরি স্টুডেন্ট এতটা টপে চলে গেছে, মাঝখানে যারা একটু ফাঁকিবাজ, একটু খাটতে কম চায়, তাদের হয়ে গেছে চাপ। এই ডিভিশনে কিন্তু আগে ছিল না, তুই খেয়াল করে দেখবি 2020 আগে 720-তে 720 খুব কম পেত, এবছর প্রতি বছরই আসে, আবার তো কোনো বছর দুজনও চলে এসছে। এটা করোনার পর থেকে হয়েছে। একটা ক্যাটাগরি খুব গ্রোথ করেছে, টিউশন যেতে হচ্ছে না, বাড়িতে বসে পড়তে পারছি, মেটেরিয়ালস খুব বেশি পাচ্ছি, অনলাইনে প্রচুর জিনিসপত্র আছে, বই ফয়ের দামও এখন মোটামুটি মডারেট রেঞ্জে চলে এসছে, অনেক অনেক জায়গায় অনেক মেটেরিয়ালস মডারেট রেঞ্জে পাওয়া যাচ্ছে। সো ওই ক্যাটাগরিটা খুব গ্রো করে গেছে, ওরা ফুল ফায়দা নিয়েছে। কিন্তু যারা একটু অ্যাভারেজ, একটু চিল মাইন্ড কাটাতে চায়, তারা বাস খেয়ে গেছে। না হয়ে যাবে, 500 পেয়ে যাবো, কিন্তু 500 দিতে আর হচ্ছে না। পাওয়া যাচ্ছে প্রাইভেট কলেজ, সে বলছে 50 লাখ টাকা দাও। এইটা একটা সমস্যা হয়ে গেছে, ওই জন্য এটা খুব ডিস্টিংগুইশ, কিছু করার নেই, এটা যুগের হাওয়া। এটা হতোই একটা সময়, কিন্তু এটা তাড়াতাড়ি হয়ে গেল 2020। এটা হতোই একটা ক্যাটাগরি, দেখ বড়লোক আরো বড়লোক হবে, ইটস আ ফ্যাক্ট, গরিব আরো গরিব হবে, ইটস আ ফ্যাক্ট। কিন্তু কোন গরিব সেই জায়গায় যেতে পারছে, দ্যাটস আ ফ্যাক্ট। তো ওই ক্যাটাগরিতে রিচ করা ছাড়া জায়গা নেই, মাথায় রাখিস, বুঝলি। মিডল ক্লাসের কোনো জায়গা নেই আর, আইদার ইউ হ্যাভ টু বি সুপিরিয়ার, ঠিক আছে, নালে পেছনে পড়ে থাকতে হবে, ঘষে ঘষে বেটার হতে হবে। এটা কোনো ডিপ্রেসিং কিছু না, ইটস আ ভালো থিং। তুই তো নিজেকে আরো আপগ্রেড করছিস, বেটার করছিস, এটা খুব ভালো আমার মনে হয়। এর জন্য অনেকে ভাবে যে অত কম্পিটিশন কি করে করবো, ফুচকা দিয়ে প্রচুর ইনকাম ভাই। একটা রিসেন্ট একটা নিউজ পেয়েছে জানিস তো, একটা ফুচকাওয়ালাকে আইটি ডিপার্টমেন্ট ধরেছে, কেন বলতো? তার এক মাসে আর্নিং হয়েছে 7 লাখ টাকা, 7-এর বেশি মনে হয়। কি করে ধরতে পারলো? অনলাইন পেমেন্ট হয়েছে, বাস খেয়ে গেছে, সবাই অনলাইন পেমেন্ট করেছে, ক্যাশ দেয়নি। 7 লাখ ট্যাক্স ছাড়া, তো অত ট্যাক্স নেই ওই ইনকামের। তাহলে বলতে দে ভাই ট্যাক্স দে, এবার দে 3 লাখ ট্যাক্স দে। মুয়ে হয়ে গেছে তার। সে ভাবলো লুকিয়ে করে এরপর থেকে আর অনলাইন পেমেন্ট নেবেই না, না অনলাইন নেই, ক্যাশ দাও। যাই হোক, কি বলছিস? ওদের তোমার হচ্ছে 5 বছরের বেশি, মানে লকডাউনের পর থেকে যেসব মানে যারা কন্টিনিউ করে বিজনেস, বেশিরভাগই হচ্ছে মিলিয়নিয়ার হয়ে গেছে। হবেই তো, এটা হ্যাঁ, এটা একটা ফ্যাক্ট। তুই ভেবে দেখ না, এই যে লোকগুলো উঠছে, দেখে কারা বড় করছে। আমার কথা বল, এদের ভিডিও কে দেখে ভিডিও? অশিক্ষিত লোক না শিক্ষিত লোক? তাই না, তোরা দেখিস না? শিক্ষিত কিন্তু আবার মানে অফিস থেকে আসছে, চালিয়ে দেখে নিল, স্টুডেন্ট বাড়িতে বসে আছে, দেখে নিল, নিয়ে ওখানে কমেন্ট গিয়ে করে দিল আনএডুকেটেড।
শুধু নিজে দেখলো। ওদেরকে ফেমাস করছে কারা? প্র্যাকটিক্যালি এডুকেটেড লোক। ইন্ডিয়াতে এডুকেটেড খারাপ নয় ভাই, স্টুডেন্টরা, বাড়ির শিক্ষিত লোকজন ফেমাস করছে। চা খেতে কারা যাচ্ছে? এরকম নয় যে রিক্সাওয়ালা গিয়ে জলে চা লাগিয়ে ভাই সেলফি। কে যাচ্ছে? যে ইউটিউব ঘাটতে পারে, ইউটিউবের নলেজ আছে, ভিডিও বানাচ্ছে, তার মানে তার টেকনিক্যাল নলেজ অল্প বিস্তর আছে, 10-12 পাস। এরকম নয় যে 5-6 এর বাচ্চা যাচ্ছে। তাহলে কে বড় করছে এটা? জানলাম বিল গেটস। তাহলে ভেবে দেখ, দোষ ওদের নয়, দোষ একদম ওদের নয়, ভুলভাল কথা এগুলো, আমি তো একদম মনে করি না। এই যে মাঝখানে কাঁচা বাদাম উঠেছিল না, কাঁচা বাদাম, সেই দাদুর খবরই নেই ভাই। সে এই বাদামের চক্করে সেই বাদাম বিক্রি বন্ধ করে দিল, গান করব, এখন তার খবর নেই। এটা এডুকেটেড লোকেরা হেভি পলিসি আছে ভাই, কাউকে খুব হাইপে তোলে তো আবার মই কেড়ে নেয়, কারণ অন্য কিছু পেয়ে যায়। তো আমার মনে হয় যত এগুলো কম ফোকাস করবি, ডিস্টারবেন্স হচ্ছে শুনে নিলি, দেখো এখন ওতেই পড়ে আছে। ঈশ্বর তোমার ভালো করুক। হ্যাঁ করতে পারিস, পয়সা তো আসছে, কিন্তু কতদিন? কিন্তু কতদিন? আয় চার বলছে equivalent resistance is always smaller than any of the individual resistance। ঠিক কথা, প্যারালাল কম্বিনেশনে চেক কর। প্র্যাকটিক্যালি না, যদি আনএডুকেটেড লোক হয় না, প্রচুর টাকা কামাতে পারে, নো ডাউট, কিন্তু রাখতে পারবে না। এটা একটা এডুকেশনের ব্যাপার। কনমানিকা কারবিতে একটা লোক ছিল 5 কোটি টাকা জিতেছিল, সার্চ করবি নেটে, এখন সে রাস্তার ভিখারি, হ্যান্ডেল করতে 7 কোটি না, এখন তার একটাও টাকা নেই, টাকা হ্যান্ডেল করতে পারেনি। হার্ড আর্ন সাকসেস লিভস লং। তুই নিজে পরিশ্রম করে নিজে ঘষে পেয়েছিস তো তুই ভ্যালু বুঝবি। হঠাৎ সাকসেস, ফার্স্ট সাকসেস বিল্ডস ইগো, ইয়াদ রাখিও। চলো আর হবে, তাহলে এখানে ধরে নাও 2 ওহম আছে। স্লো সাকসেস বিল্ডস ক্যারেক্টার, ফাস্ট সাকসেস বিল্ডস ইগো।